আলু ব্রেড তো আপনারা সবাই খেয়েছেন। এবার তবে খেয়ে দেখুন এই অতুলনীয় স্বাদের আলু চিকেন ব্রেড। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলু চিকেন ব্রেড বানানোর জন্য এখানে আগে থেকেই কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি। এরপর এখানে 200 গ্রাম মতন চিকেন কিমা ধুয়ে রেখেছি। ব্রেডের পুর বানানোর জন্য এখানে কিছু গ্রেট করে রাখা মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো, এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, আদা আর রসুন একসাথে গ্রেট করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর লাগছে অল্প পরিমাণে ধনেপাতা কুচি। যে আলুগুলোকে প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে এখন ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। এরপর পেঁয়াজগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবার দরকার নেই, এটায় হালকা একটু কালার চলে আসলেই এর মধ্যে বাকি মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন গ্রেট করে রাখা, আর থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবারে সবগুলো মশলাকে একসাথে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর অ্যাড করে দেব হাফ চা চামচ লবণ। লবণটাকে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এই মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব চিকেন কিমা। এবারে মাংসগুলোকে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে। এই পুরটা কিন্তু আপনারা কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। মশলাটাতে একটু জল দিয়ে দিয়ে কষে নিতে হবে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ম্যাশ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। এখন আলুর পুরটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুর পুরটা শুকনো হয়ে আসছে। পুরটা কিন্তু শুকনো হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। মশলাটাকে এর সাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব সবশেষে ধনেপাতা কুচি। ব্রেডের পুরটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। ব্রেডের চারদিকের বর্ডারগুলো আগে থেকে কেটে নিয়েছি। এবারে যে পুরটাকে বানিয়েছি সেই পুরটাকে ব্রেডের ওপরে এভাবে চামচের সাহায্যে দিয়ে নেব। এরপর আরেকটা ব্রেড ওপর থেকে চাপা দিয়ে একটা ছুরির সাহায্যে আমি কোনাকুনি করে কেটে নেব। এটা কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কিরকম হয়েছে। এরপর বাকি ব্রেডগুলোকেও একইভাবে তৈরি করে নেব। সবগুলো ব্রেড তৈরি হয়ে গেছে। এবারে ব্রেডগুলোকে কোট করে নেবার জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম 4 চামচ ময়দা, হাফ চা চামচ লবণ, আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ব্যাটারটাকে গুলে নেবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। এখন এগুলোকে একটু মিশিয়ে নেবার পর এর মধ্যে আরও 1 কাপ জল দিয়ে এগুলোকে একটু পাতলা করে ফেটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করলে হবে না, এটাকে একটু পাতলাই রাখতে হবে। দেখে নিন এর থিকনেসটা কিন্তু এরকম হবে। এরপর এই ব্রেডটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে অন্য একটি পাত্রে বিস্কিটের গুঁড়ো নিয়ে নেবেন। তারপর এইভাবে ব্রেডের ওপর দিয়ে বিস্কিটের গুঁড়োগুলোকে লাগিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি এই বিস্কিটের গুঁড়ো না থাকে তাহলে টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়েও আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে বাকি ব্রেডগুলোকেও কোট করে নেব। একইভাবে সব ব্রেডগুলোকে কোট করে নিয়েছি। আগে থেকে তেলটা গরম বসিয়ে রেখেছিলাম। এখন ব্রেডগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। যখন ব্রেডের গায়ে হালকা লালচে রং চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। ব্রেডের গায়ে হালকা লালচে রং চলে এসেছে। এবারে ব্রেডগুলোকে উল্টে দেব।
তবে ব্রেডগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে বাইরে থেকে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে একদমই তৈরি হবে না। তার আগে মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার বানানো ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আজকের বানানো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এদিকে ব্রেডগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে ব্রেডগুলোকে একটা ছাঁকনি হাতা দিয়ে ছেঁকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাকি ব্রেডগুলোকেও একইভাবে ভেজে নেব। তাহলে আর দেরি না করে সন্ধেবেলার টিফিন টাইমে বানিয়ে ফেলুন এরকম গরম গরম সুস্বাদু আলু চিকেন ব্রেড। তারপর খেয়ে কমেন্টে আমাকে জানান যে আপনার বানানো আলু চিকেন ব্রেডটা খেতে কেমন হয়েছে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।